রাজধানীর এই শ্যামবাজারে পেঁয়াজ রসুন কত টাকায় মান বেঁধে বেচা বিক্রি চলছে সেটা জানিয়ে দিব। সরাসরি যুক্ত হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছে। আপনাদের শ্যামবাজারে পেঁয়াজের বেচা বিক্রি অতিরিক্ত থাকার কথা ছিল, সে জায়গায় বাজার একেবারে স্থিতিশীল এবং স্থিতিশীল অবস্থা রয়েছে। এটা আসলে কেনই বা এমন হলো? এটা এমন হলো আসলে নির্বাচনের আগে তো মাল আসার কথা ছিল, নির্বাচনের জামের কারণে বা নির্বাচনের পরিস্থিতি পার ভিত্তি করে মাল আসতে পারে নাই। নির্বাচনের পরে যে একটা চাপ দেশে যে অনেক গাড়ি বিগত এক সপ্তাহ ধরে জামে মাল আটকায় আছে শ্যামবাজার, এখনো পুরাতন মাল অনেক আছে, যার কারণে পিদের বাজারটা একটু ধস নামছে। আচ্ছা আচ্ছা, ধস। এই ধসেতে কৃষকরা খুবই হতাশাগ্রস্ত হয়ে গেছে, জি, তাই না? মৌসুমের শেষ পর্যায়ে এসে যদি দাম যদি না পায়, তাহলে আবারও কি আগ্রহী হবে, নাকি আগ্রহী হয়েও কম আবাদ করবে? আশা বাসে মানুষ, আচ্ছা, আশা কে ছাড়ে? হয়তো মানুষ আবাদ করবেই, জমি জমা থাকলে তো আবাদ করবেই, করতে হবেই। তা তো হয়তো অবশ্যই। এবার পায় নাই, আগামীতে পাবে, এই ভরসা নিয়েই তারা আবাদ করবে ইনশাল্লাহ। আবারও আবাদ শুরু করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু আমার প্রশ্ন আছে এখানে আপনাদের কাছ থেকে। এক একজন কৃষক বলেছেন যে যখনই আমরা লস খাইতেছি, কিংবা পেঁয়াজের ন্যায্য দাম আসতেছে না, পাইতেছি না, তখন আমরা পেঁয়াজ আবাদ করব না। কিন্তু ওনারা তো শুধু এই কাজ ছাড়া অন্য কাজ করে না, জি, তখন এই কথা বললেও কি লাভ হবে? আবাদ করব না, আসলে এটা ভুল। হয়তো এখন সে আবেগে বলতেছে, কারণ একজন কৃষক সে পেঁয়াজ বিক্রি করতেছে কম দামে, তার খরচ বেশি পড়ে গেছে, যার কারণে দেখা গেছে যে সে মনে ক্ষিপ্ত হয়ে সে বলতেছে যে আর আবাদ করবো না, কিন্তু পরিশেষে আবাদ করবেই। আবাদ না করে কি করবে? আচ্ছা 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 আচ্ছা। বাজারে পেঁয়াজ মান বেঁধে কত টাকা বিক্রি চলছে? সর্বনিম্ন 25 আর সর্বোচ্চ 35, আর মাঝামাঝি বাজার? মাঝামাঝি 30, 31, 29। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু আপনি আজকে কিভাবে বিক্রি করলেন, কত কত বিক্রি আমি করলেন? একটা মাল বিক্রি করছি 30 টাকা, একটা 29 টাকা, আচ্ছা একটা 31 টাকা। আচ্ছা, এটা এটা কি মান বেঁধে বিক্রি হয়? মান বেঁধে বিক্রি হয়। আচ্ছা 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 আচ্ছা। শ্যামবাজারে, আপনাদের শ্যামবাজারে রসুন কত বিক্রি চলছে? রসুন বিক্রি করছি উপরে বেচছি 65 টাকা, নিচে 550 টাকা। আচ্ছা, রসুনের বাজারে কি 5 টাকা বাড়ছে? রসুনের বাজার একটু মনে হচ্ছে চাহিদা আচ্ছা 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 ভাব দেখা যাচ্ছে যে আচ্ছা। দেশের বাজারে আলু কত বিক্রি চলছে আপনাদের শ্যামবাজারে? আলু আলু প্রতি কেজি? প্রতি কেজি 5 টাকা, উপরে 7 টাকা। আচ্ছা, এই 5 টাকা 7 টাকা, এটা এটা কোনো দাম হয়? না, এটা তো আরো দাম। পেঁয়াজেই মানুষ 10 নামিতে, আলুর বাজার শুনলে তো আরো খারাপ। আচ্ছা, শুনলাম শুধু নতুন আলুটা আজকে মনে হয় 9 টাকা বিক্রি চলছে, কিন্তু 9 টাকা সেটা খুব ভালো মাল। ভালো। আচ্ছা, তো ভালো পণ্য হলে, আর যেগুলো সচরাচর আমরা নেই, কিনে খাই, তাদের সেটা 7 টাকা 8 টাকা, ওই 7 টাকা, 8 টাকা, 6 টাকা। কিন্তু এতে কৃষকের কিছু হয়? কি হবে? কৃষকের তো গাড়ি ভাড়া হয় না। 1 কেজি আলু বেশি গাড়ি আসে কয় টাকা? আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে হয় না, কোন রকমই হয় না। না। বুঝতে পারছি। এখন তার মানে খুবই বিপাকে আছে কৃষকরা, আলু নিয়ে। কৃষক, আর যারা আড়তদার, তাদের কি অবস্থা একটু জানাবেন? আড়তদার, কৃষক বাঁচলে আড়তদার বাঁচে। কারণ কৃষক বাঁচলে কৃষক মাল আনবে, আর কৃষক মাল আনলেই আড়তদাররা কমিশন পাবে। আচ্ছা, কমিশন পাবে। মালই যদি না আসে, কৃষকে যদি না আসে, মাল আসবে কি করে? আর মাল না আসলেই আড়তদার বাঁচবে কি করে? আড়তদারের ক্ষতিগ্রস্ত। বুঝতে পারছি, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এই ওয়েলকাম। ছিল আজকের সর্বশেষ বাজার তালিকা।